আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের ভাই ও চাচাদের জন্য, মামাদের জন্য বলেন, সবার জন্য মূলত ছেলেদের জন্য বিশেষ করে। একটি কমন রোগ আগেও ছিল, এখন এমন মানে ভাবে যে প্রকাশ হচ্ছে, রোগটির নাম হচ্ছে অ্যাজোস্পার্মিয়া এবং অলিগোস্পার্মিয়া। তো অ্যাজোস্পার্মিয়া আসলে কি? অ্যাজোস্পার্মিয়া হচ্ছে যে যাদের রোগ আছে তারা মূলত জানেন। অ্যাজোস্পার্মিয়া হচ্ছে যে বীজ মানে আপনার বীর্যের মধ্যে কোনো শুক্রাণু নাই। একটু পরিমাণেও নাই। যে এটা যদি শুক্রাণুই না থাকে তাহলে আপনার বেবি আপনার ওয়াইফের বা আপনার বেবি কনসেপ্ট হবে না এবং আপনি বাবা হতে পারবেন না। একদমই না। যদি আপনার বীর্যে শুক্রাণু না থাকে তাহলে আপনি বাবা হতেই পারবেন না। আবার অ্যালিগোস্পার্মিয়া যেটা হচ্ছে যে আপনার জিনিসটা হচ্ছে বীর্যে শুক্রাণুর সংখ্যা কম। মানে এটা যেটা আছে এই পরিমাণে আপনার বাচ্চা বা বেবি কনসেপ্ট হবে না এবং আপনিও বাবা হতে পারবেন না। তো এই ধরনের সমস্যা কেন হয়? আসুন বিস্তারিত আলোচনা করি। যেমন হরমোনের সমস্যার কারণে, যেমন FSH, LH, তারপরে হচ্ছে যে আপনার টেস্টোস্টেরন কম বা বেশি থাকার কারণে এই সমস্যা হতে পারে। তারপরে হচ্ছে যে ভেরিকোজ ভেইন যেটাকে আমরা বলি, যেমন অন্ডকোষের রক্তনালী ফুলে যাওয়া, এর থেকে এটা যদি একটা অন্ডকোষের ভেইন যদি বন্ধ থাকে, সেটা হচ্ছে যে বন্ধ থাকার কারণে আপনার বীর্য ঠিকমতো সময় মতো আসতে পারে না এবং অনেক সময় এখান থেকে ইনফেকশন হয়। সেই ক্ষেত্রে ইনফেকশন থাকলে আপনার বাচ্চা কনসিভ হবে না। তারপরে হচ্ছে যে যেমন অন্ডকোষে যদি কারো আঘাত লেগে থাকে তাহলেও এরকম হতে পারে, অ্যাজিওস্পার্মিয়া হতে পারে, অ্যালিগোস্পার্মিয়া হতে পারে, অথবা আঘাতের কারণে ওই জায়গাটা ইনফেকশনও হতে পারে। আবার যদি যেমন জন্মগত সমস্যা, যেমন টেস্টিস ঠিকমতো কাজ যদি কেউ না করে, টেস্টিস থেকে যদি বীর্য ঠিকমতো বের না হয়, সেই ক্ষেত্রে আপনার বেবি কনসেপ্ট হবে না এবং আপনি বাবা হতে পারবেন না। তারপরে আরেকটা হচ্ছে যেমন যারা অতিরিক্ত পরিমাণে ড্রিংকস করেন, অতিরিক্ত পরিমাণে সিগারেট খান, মাদক সেবন করেন, ইনজেকশন নেন, তাদের বেলায় এরকম সমস্যা হতে পারে। আবার অনেক সময় যে অতিরিক্ত গরম পরিবেশে যারা কাজ করেন, তাদের বেলায় এই অ্যাজোস্পার্মিয়ার সমস্যাটা হতে পারে। তারপরে হচ্ছে যে পুষ্টির অভাব, যেমন জিঙ্ক, ভিটামিন ডেফিসিয়েন্সি যেটি যদি কারো থাকে তাহলে এই সমস্যা আপনার হতে পারে। যেমন অ্যাজোস্পার্মিয়া এবং অলিগোস্পার্মিয়া এটা আপনার হতে পারে। যেমন হচ্ছে যে অতিরিক্ত মানসিক চাপ, ঘুমের সমস্যা, রাত্রি জাগরণ, বিশেষ করে দিনের পর দিন আপনার ঘুম হচ্ছে না। তারপরে হচ্ছে যে অতিরিক্ত প্রেশার, মানসিক চাপ, দুশ্চিন্তা, যে আপনার মনের মধ্যে সবসময় কাজ করে যে এটা কেমনে হলো, কিসের কারণে হলো, কোত্থেকে আসলো, এটা নিয়ে আপনি সারাক্ষণ চিন্তা করেন। আরও ধরুন আপনার টাকা পয়সার সমস্যা, চাকরির সমস্যা, আর্থিক সমস্যার কারণে অতিরিক্ত টেনশন যখন করেন তখন আপনার ঘুম হয় না। দিনের পর দিন আপনার চোখের নিচে কালো দাগ হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রেও আপনার এই সমস্যাও হতে পারে। যেমন আবার কিছু মেডিসিন অনেকদিন যাবৎ কেউ মেডিসিন খাচ্ছেন বা কেউ কেমোথেরাপি নিয়েছেন পূর্বে, তাদের বেলায় এই সমস্যা হতে পারে। আবার যেমন দেখা গিয়েছে যে আপনার একটা বেবি হয়েছে, বেবি হওয়ার পরে দীর্ঘদিন গ্যাপ আপনি দিয়েছেন, এখন আর আপনার বেবি হচ্ছে না। তারপরে কি হচ্ছে যে সিমেন্স অ্যানালাইসিস করার পরে দেখা গেল কি যে আপনার অ্যাজোস্পার্মিয়া ধরা পড়েছে অথবা আপনার অলিগোস্পার্মিয়া ধরা পড়েছে। সেই ক্ষেত্রে আপনি তো হতাশ যে কেন আমার তো আগে বেবি হইলো, তাইলে আমার এটা হলো কেন? যেকোনো একটা কারণে, মেডিসিনের সাইড ইফেক্টের কারণে, দুশ্চিন্তার কারণে, হরমোনের সমস্যার কারণে, অনেক সমস্যার কারণে এটা হতে পারে। বা টেস্টিসে আঘাত লাগছে, অন্ডকোষে আঘাত লাগার কারণে। অন্ডকোষে কিভাবে অনেক কারণে অন্ডকোষে আঘাত লাগতে পারে। যেমন আমার কি আছে যে হঠাৎ গাড়িতে যাচ্ছেন, ঠাস করে একটা গুতার লেগে একদম আপনি অনেক পরিমাণে ব্যথা পেয়েছেন। ওখান থেকেও হতে পারে। আবার হচ্ছে যে আপনি ঘোড়ায় চড়ছেন, ঘোড়ায় চড়ার কারণেও অন্ডকোষে আঘাত লাগতে পারে। সেইখান থেকেও হতে পারে। বিভিন্ন কারণে হতে পারে। যেমন মারামারি করতে গিয়ে লাথি দিয়েছে, ক্লিক লাগার কারণে, বল খেলার কারণে, ক্রিকেট খেলার কারণে অনেক সময় আঘাত লাগে। তার কারণে হতে পারে। যেটা আপনি হয়তো বুঝতে পারেন নাই। এখন আপনি পরীক্ষা করিয়েছেন, পরীক্ষা করার পরে দেখা গেল যে আপনার এখন অ্যাজোস্পার্মিয়ার সমস্যা দেখা দিয়েছে, অলিগোস্পার্মিয়ার সমস্যা দেখা দিয়েছে। যে কেন বাচ্চা হয় না, এটাই একটা কারণ। যে অলিগোস্পার্মিয়া আছে, নাহলে অ্যাজোস্পার্মিয়া আছে। এই কারণে আপনার বাচ্চা হচ্ছে না।
তো অনেক মেডিসিন খেয়েছেন, যে আপনি অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছেন, হার্বাল খেয়েছেন, ফকিরের ওষুধ খেয়েছেন, মানে কি জিন ধরেছে, ভূতে ধরেছে, বিভিন্ন রকমের কথা শুনে বিভিন্ন রকমের কিছু করেছেন। বাট আপনার এই অ্যাজাস্পারমিয়া বীর্যে শুক্রাণু তৈরি হচ্ছে না। মিনিমাম আপনার 42 থেকে 40% বীর্য আপনার থাকতে হবে, তাহলে আপনি বাবা হতে পারবেন। আর হচ্ছে যে আপনার বীর্যের পরিমাণ অ্যালোস্পার্মিয়া বীর্যে আপনার পরিপূর্ণ বীর্য, যেমন গাঢ়, টাইমিংয়ের সমস্যা যদি থাকে, অনেক সময় যেমন সেক্স বলতে যেমন সমস্যা আছে, টাইমিংয়ের সমস্যার কারণে আপনার অনেক সময় আপনি কনসিভ হচ্ছে না, বীর্য পাতলা হয়ে গেছে। যদি টাইমিং ঠিক না থাকে তাহলে অনেক সময় হতে পারে। আসলে অনেক কারণ থাকে। তারপরে আপনি যে বিভিন্ন ধরনের চিকিৎসা করছেন, আসলে কাজ হচ্ছে না। তা আমি বলব যে এই ধরনের পেশেন্ট আমি অনেক দেখেছি, অনেক পেয়েছি। কারো বাবা বা কেউ মানে অনেকেই বাবা হয়েছেন ওষুধ খেয়ে। তবে মিনিমাম আপনাকে ধৈর্য ধরে কয়েকটা দিন ওষুধ খেতে হবে, কারণ এই রোগটা কিন্তু একদিনে হয় নাই। অনেক দিন যাবৎ আপনি ট্রাই করছেন, কিন্তু আপনি কখনো সিমেন্স অ্যানালাইসিস টেস্ট করেন নাই। যখন সিমেন্স অ্যানালাইসিস টেস্ট করেছেন তখন ধরা পড়েছে। সেক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধরে ওষুধ খেতে হবে। ওষুধ খেলে এই রোগ ভালো হয়। দুশ্চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রোগ দিয়েছেন, রোগ ভালো হয়, রোগ ভালো হবে। আমাদের যে সিস্টেম, আমি যেভাবে চিকিৎসা করি, আমি আগেও বলে থাকি, সবসময় আমি বলি যেটা আপনাকে ডায়েট প্ল্যান ফলো করতে হবে, এক্সারসাইজ প্ল্যান ফলো করতে হবে, মেডিসিন ফলো করতে হবে। দেন আপনার এগুলো সব সমস্যা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে রিকভারি হবে। আমি রুগী পাচ্ছি, রুগী দেখছি, রুগীরা সুস্থ হচ্ছেন। যাই হোক, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আমার ভিডিওটা আসলে দীর্ঘ হয়ে যায়, কারণ অনেক কথা বলার থাকে, বলতে পারি না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।